11 নম্বর হাদিসটা আমি এই কারণে বললাম যে পাপের বোঝা বহন করবে না, শুধু কোরআন বলেনি, হাদিসও বলেছে। জি, ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম। ধন্যবাদ। তাহলে আকাশ ভাই, আপনার যদি আপনি আমাদের এখন শুরু হবে বিনোদনমূলক সুস্থ ধারা প্রতিভা বিকাশ, এখানে তো আপনি অবশ্যই অংশগ্রহণ করবেন আশা করি, না? আমাদের এখন আপনারা কন্টিনিউ সুস্থ করেন ধারা। ভাই, আমি কেবল ঢুকলাম তো, আমি বুঝতেছি না মাঝে কি বলবো। আপনারা শুরু করেন, নেক্সটে কিছু বলার থাকলে আমি বলবো এখন। আচ্ছা, আপনি থাকেন, অসুবিধা নাই। আমরা এখন আমাদের আজকের আলোচনা, ইতিমধ্যে যে আলোচনা করলাম, আমরা আলোচনার সমাপ্তি ঘোষণা করতেছি। আমরা জাতিকে এতটুকু একটা মেসেজ, কতটুকু সব মানে মেসেজ দিতে পেরেছি জানি না আমাদের আলোচনার মাধ্যমে। আমরা শুধু মানুষকে এতটুকু বলবো, আমার এই প্ল্যাটফর্মে, আমাদের কোরআন প্ল্যাটফর্মে অনেক বক্তা, অনেক জ্ঞানী, অনেক বিশেষজ্ঞ, অনেক ডাক্তার, অনেক প্রফেসর, অনেক ইঞ্জিনিয়ার, অনেকে যুক্ত হয়। তো কারো কথাকে আপনারা চূড়ান্ত কথা মনে করবেন না। আপনারা বক্তব্যের সাথে কোরআনের আয়াতের সাথে মিল দেখবেন। যদি তাদের কারো বক্তব্য কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে এটা আপনারা কেউ গ্রহণ করবেন না, দয়া করে। আর যদি দেখেন এক বক্তব্য কোরআনের সাথে মিলে যাচ্ছে হুবহু, তাহলে সেটা আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন। এখানে আমাদের কারো মতামত এটা গুরুত্ব দিবেন না। এখানে অমুকে বলছে এটা না, এটা কোরআনের সাথে যদি মিল থাকে অবশ্যই গ্রহণ করবেন। আর একটা আমাদের অনুরোধ, আমার ভাই বোন যারা শুনছেন প্রত্যেকের প্রতি, আপনারা দয়া করে কোরআনটা নিজ মাতৃভাষায় পড়ুন, ধীর স্থির ভাবে, মনোযোগ সহকারে। এই যে তথাকথিত প্রচলিত আমাদের সমাজে একটা রীতি রেওয়াজ ছিল খতম করা, আল্লাহর ওয়াস্তে এটা থেকে বিরত থাকবেন। কোরআন খতম করার জিনিস নয়। আমি আল্লাহর ওয়াস্তে বিনয়ের সহিত আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলতেছি, কোরআন খতম করার জিনিস না, খতম অর্থ শেষ করে দেওয়া, শেষ করার জিনিস না। কোরআন আপনি দেখবেন, কোরআন যত পড়বেন দেখবেন মনে হবে আবার নতুন পড়তেছেন। সূরা বাকারা আপনি 50 বার পড়েন, দেখবেন আপনি নতুন পড়তেছেন। এটা খতমের জিনিস না, এটা জীবন দিনের বিধান। এটা থেকে আপনার শিক্ষা গ্রহণ করতে হবে, আবার এই শিক্ষাটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তো শুধু আমরার এই একটা অনুরোধ, আর আমাদের এখানে প্ল্যাটফর্মের কে কি বললো এটাকে কোনো গুরুত্ব দিবেন না, আল্লাহর বিধানকে গুরুত্ব দিবেন। তো আমাদের যথারীতি আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবেশ করতেছি। তো আমাদের সংস্কৃতি অনুষ্ঠানে আমরা সর্বপ্রথম আমাদের এই প্রতিষ্ঠানের রক স্টার, আমরা যাকে রক স্টার বলি, গত অনুষ্ঠানে আমরা তার সুন্দর গান শুনতে পারি নাই, সুমধুর গান শুনতে পারি নাই। তো আমাদের সম্মানিত ডক্টর আরিফুর রহমান, যিনি আমাদের ইতালি থেকে যুক্ত। তো আমি বিশেষ করে আমার ছোট ভাই, তার উপর আমার আবদার আছে। আরিফ ভাই, আপনি আজকে আমাদেরকে কি গানটা উপহার দিবেন? জি, আমি শ্রদ্ধেয় জহির আহমেদ স্যারের একটা গান গাওয়ার চেষ্টা করে দেই। সালামু আলাইকুম সবাইকে। এখানে অনেক নামি গুণীজনরা আছে, ভুল হলে ক্ষমা করবেন। তোমাকে হারাতে যদি হয় লাগে মনে এই ভয়, তোমাকে হারাতে যদি হয় লাগে মনে এই ভয়, ভাবি আজ দুজনার কেন হলো পরিচয়, কেনই বা হৃদয়ে জাগে সংশয়, তোমাকে হারাতে যদি হয় লাগে মনে এই ভয়, তোমাকে হারাতে যদি হয় লাগে মনে এই ভয়, সে পাওয়ার নেই কোনো দাম, আখি জলে হয় যার পরিণাম, সে পাওয়ার নেই কোনো দাম, আখি জলে হয় যার পরিণাম, ভালোবেসে শেষে যদি হয় পরাজয়, তোমাকে হারাতে যদি হয় লাগে মনে এই ভয়, তোমাকে হারাতে যদি হয় লাগে মনে এই ভয়, এ জীবনে পেয়েছি তোমায়, ভুলিবে না কখনো কভু আমায়, এ জীবনে পেয়েছি তোমায়, ভুলিবে না কখনো কভু আমায়, কথা দাও হয় যেন
শুভ পরিণয়, তোমাকে হারাতে যদি হয়, লাগে মনে এই ভয়। তোমাকে হারাতে যদি হয়, লাগে মনে এই ভয়। জি, সালামুন আলাইকুম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি এমনি আপনাকে রক স্টার বলি না, আপনি আসলে রক স্টার। এখন আমি আমার আচ্ছা, স্যার তো এখন মন্তব্য করবে না। স্যার তো একেবারে মন্তব্য করে, কারণ স্যার জাস্টিস করে একদম লাস্টে। আমি আরিফ ভাই, আপনাকে আমি একটু পাশে নিচ্ছি। আমাদের ইয়ে আছে, এই আকাশ ভাই আপনার গানের খুব যথেষ্ট ইয়া করছে, প্রশংসা করছে। আকাশ ভাই, সালামুন আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। হ্যাঁ, আপনি গানের একটা কমেন্ট লিখছেন দেখছি। কেমন লাগছে গানটা ভাইয়া? সুন্দর গান। হ্যাঁ ভাই, খুবই সুন্দর, খুবই জি, সুন্দর লাগছে। দেখেন আপনার দৃষ্টিভঙ্গিটা, আপনি বললেন সুন্দর, কিন্তু আরেকজনে অন্য কেউ একজনে কমেন্ট করে বলতেছে যে এই গানের মধ্যে কি সুস্থ দ্বারা বিনোদন হলো না, সুস্থ দ্বারা প্রতিভা প্রকাশ হচ্ছে না। আসলে আমরা যার যেভাবে দৃষ্টিভঙ্গি, যার দৃষ্টিটা যেই রূপ, আমরা শিখি। আমি যদি একটা মেয়েকে দেখি, আমার মেয়েকে এটা আমার মা, আমার মেয়ে। হ্যাঁ, আবার যদি আমি এটাকে আমার প্রেমিকা কল্পনা করি, তাহলে এটা আমার প্রেমিকার স্ত্রীকেও কল্পনা দৃষ্টিভঙ্গি করতে আর পারি, চিন্তা। সমস্যা কোথায়? জি, 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 জি। জি, জি। এখন এটা নিয়ে অনেক কিছু। আচ্ছা ভাইয়া, আপনি আজকে আমাদের সাথে নতুন যুক্ত হলেন। আপনি কি আমাকে দিয়ে আজকে কোনো উপহার দিবেন? আপনার না কবিতা না, হোক, গান হোক, ২ টা কথা হোক, সরি একটা ভাই, সূরা আমি হোক। এদিক দিয়ে একদম একদম কাঁচা। হ্যাঁ, আপনি অন্য ওই যে জাহাঙ্গীর আলম ভাই খুব সুন্দর আচ্ছা, ওই যে আচ্ছা, তাহলে গান গেয়েছে আপনাকে আমি নচিকেতার, পাশে নিচ্ছি ওনাকেই না। বলেন। আজকে জাহাঙ্গীর ভাই আরো বিশেষ উপহার দিবে। এখন আমি তাহলে মাকসুদ আলম ভাই, অ্যা মাকসুদ আলম ভাই, আপনি কি উপহার জি ভাই, দিবেন আজকে আমাদের? জি ভাই, কিছু আজকে উপহার আছে জি আপনার ভাই, জন্য আমাকে ভাই। শোনা যায় তো? জি জি, জি, ভাই, অবশ্যই শোনা যায়। আমি ডাক্তার মাকসুদ আলম খান। হ্যাঁ, পরিচয়টা ডাক্তার আরেকটু মাসুদ দিলাম আলম খান, আপনাকে। আপনি। আমি অনেক আগে গান আচ্ছা, টান আচ্ছা। করতাম, এখন করি না। ওই যে হজ করার পর থেকে। তবে আজকে আপনাকে একটা আমি রবীন্দ্রসঙ্গীতে কিছু কলি উপহার দেবো আর কি। শোনা যায় আমাকে? তাল হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনাকে ভয়ে পেয়েছিল গান হারাম, হ্যাঁ? এটা আপনার উপর জি চড়েছিল। জি জি। আমার মধ্যে পরিবার থেকেও বিরাট প্রেশার। আমার ছেলে তো আসতেই চায় না ঢাকা থেকে, বলে আব্বা তোমার এনে যাবো, তুমি তো সব আমার আসার পথ বন্ধ করে দিচ্ছ। তোমার তো কবর নাই, মানে তোমার তো জানাজা হবে না, এগুলো বলে আসে। তাই আর কি, মনের মধ্যে কিছুটা ইয়ে আছে, প্রেশারও আছে। তো যাই হোক, আপনাদের আচ্ছা, এইখানে যেহেতু বলেন, চিত্ত বিনোদনের ধারা, যেহেতু যে একটু বলতেছি, যদি তোর বলেন। ডাক পাশে শুনে কেউ আ না আসে, তবে যদি তোর হ্যাঁ, ডাক হ্যাঁ। শুনে কেউ না আসে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ও ভাগা, সবাই ফিরে যায়, যদি গহন রাতে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন রাতে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দোলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ও ভাগা,
আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজরা নালে আপন বুকের পাঁজর জ্বালিয়ে দিয়ে একলা জলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। থ্যাংক ইউ। এই কারণে তিনি বিশ্বকবি। ধন্যবাদ জি ধন্যবাদ, মকসুদা ধন্যবাদ ভাই মকসুদ আলম আপনাকে। ভাই। আমার হৃদয়ের নিংড়ানো ভালোবাসা দিয়ে আমি এই ভাইকে সেলিউট। এই কারণেই তিনি বিশ্বকবি, আমি এর নাম বললাম না। ধন্যবাদ। জি না, আমি নাম বললাম, আমি নাম বলতে এগুলো ভয় পাই না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি আমাদের অহংকার এবং বাংলার অহংকার। তার কাছ থেকে তার শিক্ষা সারা বিশ্বময় এখন লক্ষ লক্ষ ছাত্ররা শিক্ষা নিচ্ছে। আমরা জাতপাত এগুলো ঊর্ধ্বে উঠতে হবে, আমরা মানবতাকে সবার উপরে স্থান দিব। তো আমি জি, স্যার আমরা আমার কোরআনের অবস্থা পথে স্যার। আছি, আমরা একলা চলো রে, কোরআনের পথে আছি, আমরা একলাই চলবো, জি ঝড় বাদল যদি আসে একলাই চলবো। এই কারণে আমার জি এটা জি একটা জি চয়েস। আল্লাহ, জি জি আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের জি জন্য জি, আল্লাহ ভাই, যথেষ্ট। যথেষ্ট। আপনার নামটা যেন কি ভাই, ভুলে গেলাম। ডাক্তার ডাক্তার মাকসুদা মাকসুদ আলম। আলম। হুম, এ, আমার মাক- প্রফেসর স্যার। না না, মাকসুদ প্রফেসর ভাই, স্যার, এটা কি মাকসুদ ভাই বলছেন? গানটা কি মাকসুদ খান? জি জি জি, আমি বলছিলাম ভাই। জি, আমি আপনাকে একটা জিনিস বুঝাই। আপনার ছেলে যখন বলে বা আপনার যারাই আত্মীয় স্বজন বলে জানাজার নামাজের কথা, বলবেন কোরআনে কোন আয়াতে আছে? সূরা তৌবায় একটা আয়াত আছে, তবে এটা নামাজ না। ঠিক আছে ভাই, এটা জি, বলবেন যে এবং এই নামাজটা কোথায় আছে তোমরা আমাকে দেখিয়ে দাও। প্রশ্ন করলে উত্তর পৃথিবীর কোনো আলেম দিতে পারবে না, চ্যালেঞ্জ। না দিতে পারে নাই তো, আমি প্রশ্ন করছি তো, অনেকে প্রশ্ন করছি, আমি আসি চান্সে। আমার তো অনেক কিছু দেওয়া, এদেরকে কিছু করতে পারবে না আমাকে এরকম, ইনশাল্লাহ আল্লাহ দিলে। আল্লাহ তো আমার আমার সাথে আছেন, আল্লাহ একমাত্র আল্লাহ আমার সাথে আছেন। আমি আল্লাহর কাছে প্রায় রাতেই বলি, জি আল্লাহ তুমি আমাকে সহায় করো, এবং কিছু করতেও পারে নাই, আল্লাহ সহায় করতেছেন আমাকে, অনেক সহায়তা করেছেন। জি ভাই। জি মাকসুদ আলমের গানের বিষয়ে আমাদের শ্রদ্ধেয় স্যার প্রফেসর স্যার আপনার একটা ছোট্ট মন্তব্য আশা করি, যেহেতু আপনি একজন শিক্ষক, নজরুল গীতির শিক্ষক। জি, সালামু আলাইকুম। মাকসুদ ভাইয়ের চিন্তা ভাবনার সাথে সামঞ্জস্য রেখেই উনি যে গানটা করেছেন, এই গানটা আমারও খুব প্রিয়। অনেকদিন পরে সরাসরি শুনলাম, খুবই ভালো লাগলো। আমাদের মাঝে আসবেন এবং গান শোনাবেন, এই এই আপনার প্রতি অনুরোধ রইল। জি ধন্যবাদ। মাকসুদ ভাই, আমাদের স্যার কিন্তু আপনাকে দাওয়াত দিয়ে রাখছে। আর আপনি তো আমি যত সম্ভব জানি আমাদের গ্রুপে সবসময় থাকেন, আর আমাদের এখন লাইভও থাকবেন। এখন আমি যথারীতি আমাদের শ্রদ্ধেয় ডাক্তার কাইয়ুম ভাই, যিনি আমাদের ইন্ডিয়া প্রতিবেশীর শিল্পী রত্ন, আপনি কি উপহার দিবেন? সালামুন আলাইকুম। হ্যাঁ, আজকে গাইবো মানুষ নিয়ে একটা গান গাইবো, মানুষের মানে চরিত্র নিয়ে। চেষ্টা করি। শোনা যাচ্ছে বাবু ভাই? জি জি, পরিষ্কার। ধন্যবাদ। ও তুমি বিপদে পড়িয়া দেখো, ও তুমি বিপদে পড়িয়া দেখো, কয়জন তোমার পাশে রয়। আপন বলে ভাবো যারে, সে তো তোমার আপন নয়। ও তুমি বিপদে পড়িয়া দেখো, কয়জন তোমার পাশে রয়। আপন আপন ভাবো যারে, সে তো তোমার আপন নয়। বিপদে পড়িয়া যারে বুকে নিবা ধরি, সে তোমারে যতন করে মারবে বিষের ছুরি, হাইরে মারবে বিষের ছুরি। আপন ভেবে যারে তুমি বুকে নিবে ধরি, সে তোমারে আদর করে মারবে বিষের ছুরি, হাইরে মারবে বিষের ছুরি। ও আমি পাগল বেশে ঘুরি ফিরি,
ও আমি কাঙাল বেশে ঘুরি ফিরি, মনের দুঃখ কারে কই, মনের দুঃখ কারে কই, আপন আপন ভাবো যারে সে তো তোমার আপন নয়। ও তুমি বিপদে পড়িয়া দেখো, কয়জন তোমার পাশে রয়, আপন আপন ভাবো যারে সে তো তোমার আপন নয়। সাথে লোভে বন্ধু বান্ধব আসে তোমার কাছে, স্বার্থ ফুরাইয়া গেলে দেখবা কয়জন আসে তোমার, দেখবা কয়জন আসে। সাথে লোভে বন্ধু বান্ধব আসে তোমার পাশে, স্বার্থ ফুরাইয়া গেলে দেখবা কয়জন আসে তোমার, দেখবা কয়জন আসে। ওরে স্বার্থ ছাড়া মানব যে জন, বন্ধু বান্ধব তারে কয়, আপন আপন ভাবো যারে সে তো তোমার আপন নয়। ও তুমি বিপদে পড়িয়া দেখো, কয়জন তোমার পাশে রয়, আপন আপন ভাবো যারে সে তো তোমার আপন নয়। দুঃখ কষ্ট সইয়া যেজন থাকবে তোমার পাশে, বুঝবা সেজন সে তোমারে অধিক ভালোবাসে, হায় রে অধিক ভালোবাসে। পাগল আজকে দেখিয়া কারবার, তাই তো চুপ করিয়া রই, আপন আপন ভাবো যারে সে তো তোমার আপন নয়। ও তুমি বিপদে পড়িয়া দেখো, কয়জন তোমার পাশে রয়, আপন বলে ভাবো যারে সে তো তোমার আপন নয়। আপন আপন ভাবো যারে সে তো তোমার আপন নয়। ধন্যবাদ। বাস্তবধর্মী গান উপহার দেওয়ার জন্য। সাথে সাথে আমি একটা বলি আমার স্যারের উদ্দেশ্যে, স্যার আমাকে যদি কোন এক অন্ধ ব্যক্তি বলে, বা দেখছো চন্দ্রটা কত সুন্দর, যদি বলে গোলাপটা কত সুন্দর, তো আমি কিভাবে নিব? আমাকে কেউ যদি কমেন্ট করে বলে, হ্যাঁ, এই গান ধর্মীয় গান, ধর্মের কি আবার গান থাকতে পারে স্যার? এরা ধর্মীয় গান না গাইয়ে সিনেমার গান কেন গায়? গানের মধ্যে সিনেমার আছে স্যার? না, আসলে কি আমি আজকের লাইভে বলেছিলাম যে গান বাজনা অবশ্যই হারাম নয়, তবে সেই গানে যদি অশালীন কথাবার্তা থাকে আহ, তাহলে ওইটা অবশ্যই আমি এটাকে নিষিদ্ধ বলবো। কারণ কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন প্রকাশ্য অথবা গোপনের সকল অশালীন কর্মকাণ্ডে হারাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই হিসেবে গানে যদি অশালীন কথাবার্তা না থাকে, সেটা সিনেমারই হোক বা যে যে প্রেক্ষাপটের হোক, সেটা তো আসলে ক্ষতির কিছু নেই। না জি, ধন্যবাদ। না স্যার, আমি এটা না, কি ধর্মের কি গান আছে? ধর্ম মানে কি স্যার? না, ধর্মের গান বলতে কোনো নাই। হ্যাঁ, আমরা গান যদি যে গানে আমরা শুনলে আমাদের মধ্যে ভালো ভাবের উদয় হয়, সৎ ভাবের উদয় হয়, এটি হলো আমাদের আহ কি বলে যে ভালো গান। নৈতিক 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 জি। নৈতিকতা শিক্ষা দেয়। জি, এটা হলো, তো এগুলো ধর্মকে কেন রিলেটিভ করে? ধর্মের সাথে টুপি, ধর্মের সাথে দাড়ি, ধর্মের সাথে জুব্বা, আবার ধর্মের সাথে গানও জুড়াইছে। হায় আল্লাহ আল্লাহ। আবার সৌদি আরবে কি যে ডোন্ট মাইন্ড, আমার অনেক বোনের আছে যে হালাল পতিতালয় বলে। নাউজুবিল্লাহ। সৌদি আরবে শুরু করছে হালাল পতিতালয়। তো এগুলো তো মানুষ আসলে কি বলবো? আচ্ছা যাক, আমি অন্য মামুন ভাই, ঘটনায় আমি চলে যাচ্ছি। কমেন্ট। বন্ধুরা গান একটু শুনে দিচ্ছি তাহলে। জি ভাইয়া। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, জেনে না জেনে কত করি অপরাধ,
কখনো করো না তুমি বাদ প্রতিবাদ, তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আ ও ও ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমারই কাছে, ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমারই কাছে, তোমার দেয়া সেই আলোকিত পথ, সেই পথে খুঁজে পাই আসল কি মত। আজ শুধু ফারিয়াদ তোমার কাছে, সেই পথে চলবার শক্তি দিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আ ও ও আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। সালামুন আলাইকুম। ধন্যবাদ কাইম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি যথারীতি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছে যাচ্ছি। জাহাঙ্গীর আলম ভাই, আপনি কি উপহার দিবেন আজকে আমাদেরকে? জি, আমাকে কিছু বলছেন, শুনি নাই, খেয়াল করি নাই। আপনি আজকে আমাদেরকে কি উপহার দিবেন? আপনার উপহারটা ভাইয়া। আমি তো এখন উপহারে চাইবো, এতক্ষণ চাই নাই, আমার এখন তো বিদ্যুৎ ছিল না, চাইতে থাকবো। বিদ্যুৎ বিদ্যুৎ 2 ঘন্টা আমাকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। যাই হোক, আমার প্রিয় দর্শক যারা শুনছেন, আপনারা জানেন আমি একজন বৃদ্ধ মানুষ, মাঝে মধ্যে আমার ঠান্ডা লাগে, তারপরও আল্লাহর রহমতে এখনো চালিয়ে যাচ্ছি। আপনারা আমার প্রতি দোয়া রাখবেন, কারণ আমার ছেলে একজন ভোকাল, সে মানে পদকপ্রাপ্ত একজন শিল্পী, তাকে দেখে দেখে আমি একটু উৎসাহ, আর আমাদের কোরআনে এসে আরেকজন জাতীয় সঙ্গীত শিল্পী পাওয়াতে আমার কাছে আর ভালো লাগছে। আজকে আমার এক ভাই আসছে, একটি সঙ্গীত পরিবেশন করলো, আমার ছোটবেলার এই গান, অনেক ভালো গান, যদিও আমি এটা করি না, তবে সে আমার উৎসাহ দিয়েছে। দেখা যাবে আগামী দিন হয়তো আমার গলা এই গানটা শুনতে পাবেন। আর স্যার তো এই গান শিল্পী। যাই হোক, এখন আপনাদের প্রিয় দর্শক শ্রোতা সুধী, বিশেষ করে এই গানটা আমি দিতে চাই। আমার যেহেতু এখন পরন্ত বেলা, যাওয়ার পথে আমি এখানে গান করি শুধুমাত্র একটু স্মৃতি রাখার জন্য। জি। ও কারিগর, দয়ার সাগর, ও গো দয়াময়, চাননি পসরাইতে যেন আমার মরণ হয়, চাননি পসরাইতে যেন আমার মরণ হয়। ও কারিগর, দয়ার সাগর, ও গো দয়াময়, চাননি পসরাইতে যেন আমার মরণ হয়। চাননি পসর, চাননি পসর, আহারে আলো, কে বেসেছে, কে বেসেছে তাহারে ভালো,
কে দিয়েছে নিশি রাইতে দুধের চাদর গায়, কে খেলেছে চন্দ্র খেলা ধবল ছায়ায়। ও কারিগর দয়ার সাগর, ও গো দয়াময়, চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ হয়। এখন খেলা থেমে গেছে, মুছে গেছে রং, অনেক দূরে বাজছে ঘন্টা ঢং ঢং ঢং। এখন যাব অচিন দেশে, অচিন কোন গায়, চন্দ্র কারিগরের কাছে ধবল পঙ্খী নাই। ও কারিগর দয়ার সাগর, ও গো দয়াময়, চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ হয়, চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ হয়, চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ হয়। ধন্যবাদ ভাই, বলার কোনো ভাষা নাই, আমি কিছু বলবো না। অসংখ্য ধন্যবাদ। জাকারিয়া ভাই, সালামুন আলাইকুম, আপনি কি কোনো উপহার দিবেন আজকে? জাকারিয়া ভাই, জাকারিয়া ভাই, আপনি কি কোনো উপহার দিবেন? আচ্ছা, আমরা যথারীতি আমার স্যার, প্রফেসর স্যারের কাছে যাব। জাকারিয়া ভাই, হ্যাঁ জি। সালামুন আলাইকুম। এ, জি ভাইয়া, আপনি কি কিছু উপহার দিবেন আজকে? হ্যাঁ জাকারিয়া ভাই, বলেন। হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আপনি কিছু উপহার দিবেন হ্যালো। আজকে? হ্যাঁ, শোনা যাচ্ছে তো হ্যাঁ, ভাই। ইনশাআল্লাহ, দেখি একটু চেষ্টা করি। হ্যাঁ, করেন। বিসমিল্লাহ। তুমি কোন বা দেশে এ রইলা রে দয়াল চান, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বা দেশে এ রইলা রে দয়াল চান। দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, সইপা দেব আমার মন প্রাণ, আমি সইপা দেব আমার মন প্রাণ, তুমি কোন বা দেশে এ রইলা রে দয়াল চান, তুমি কোন বা দেশে এ রইলা রে দয়াল চান। দয়াল তোমার লাগিয়া দেশ না বৈদেশে, দয়াল তোমার লাগিয়া দেশ না বৈদেশে, আমি পাইতাছি পিরিতির ফান, আমি পাইতাছি পিরিতির ফান, তুমি কোন বা দেশে এ রইলা রে দয়াল চান,
তুমি কোন বাদেশে এ রইলা রে দয়াল চান, যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে, যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে, তুমি সেই মতোই উড়াইলা আমার প্রাণ, তুমি সেই মতোই উড়াইলা আমার প্রাণ, তুমি কোন বাদেশে এ রইলা রে দয়াল চান, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বাদেশে এ রইলা রে দয়াল চান। ধন্যবাদ। ধন্যবাদ জাকারিয়া ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি শুধু এতটুকু বলবো, আমি একজন নালায়েক নাকান্দা গুনাহগার। যারা শুনছেন তাদেরকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন প্লিজ। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলে আপনার কাছে সবকিছু উন্মুক্ত হয়ে যাবে। স্যার, আমি এখন আমার স্যারের কাছে আসবো। আমি জানি আমার শ্রদ্ধেয় জাহাঙ্গীর ভাই আর একটা গান আমাদেরকে উপহার দিবে, যেটা মাকে নিয়ে একটা গান আছে। এখন আমি শ্রদ্ধেয় স্যার, আপনার উপহার। জি। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা। তো ডক্টর কাইম ভাই ওনার গান আমি অন্তর দিয়ে শুনেছি, এই জন্য আমার খুব ভালো লেগেছে। আরিফ ভাই তো রকস্টার, যথেষ্ট সুন্দর। আর জাহাঙ্গীর ভাইয়ের গানটা আজকে অনেক আবেগ আপ্লুত হয়েছে, যে গানটা করেছেন। আমি আমার প্রায় ঘুম এসে গিয়েছিল, স্বপ্নের জগতে চলে গিয়েছিলাম। পরপারে যাওয়ার প্রস্তুতিমূলক এরকম একটা স্বপ্ন। অনেক অনেক ধন্যবাদ সকলকে যারা গান করেছেন। আমি করছি ইনশাল্লাহ। আর কি হবে মানব জনম, বসবো সাধু মেলে আমি, বসবো সাধু মেলে, হেলায় হেলায় দিন বয়ে যায়, হেলায় হেলায় দিন বয়ে যায়, ঘিরে নিল কালে আর কি হবে মানব জনম, বসবো সাধু মেলে আমি, বসবো সাধু মেলে, কত শত লক্ষ জনি ভ্রমণ করেছ জানি, কত শত লক্ষ জনি ভ্রমণ করেছ জানি, মানব কুলে মনিরে তুমি, মানব কুলে মনিরে তুমি, এসে কি করিলে আর কি হবে মানব জনম,
বসবো সাধু মেলে আমি, বসবো সাধু মেলে। মানব জনমের আশায় কত দেব দেবতা বঞ্চিত হয়, মানব জনমের আশায় কত দেব দেবতা বঞ্চিত হয়। হেন জনম দিন দয়াময়, হেন জনম দিন দয়াময় দিয়েছে কোন ফলে, আর কি হবে মানব জনম, বসবো সাধু মেলে আমি, বসবো সাধু মেলে। ভুলো না রে মন রসনা, সমঝে করো বেচা কেনা, ভুলো না রে মন রসনা, ভুলো না রে মন রসনা, সমঝে করো বেচা কেনা। লালন বলে কুল পাবে না, লালন বলে কুল পাবে না, লালন বলে কুল পাবে না। এবার ঠকে গেলে, এবার ঠকে গেলে আর কি হবে মানব জনম, বসবো সাধু মেলে আমি, বসবো সাধু মেলে। আসলে সাধুর মেলাটা এখন বর্তমানে আমাদের যে কোরআনের প্ল্যাটফর্ম, এটাকে আসলে এটাই সাধুর মেলা। আমার সেই শ্রদ্ধেয় ভাইয়েরা জাহাঙ্গীর ভাই, জামিল ভাই, ডক্টর কাইম ভাই, তারপরে নুরুদ্দিন বাবুল ভাই, সজীব ভাই, এই যে সবাই তো সাধু। এই সাধুর মেলায় আর কি হবে? হেলায় হেলায় দিন বয়ে যায়, হেলায় হেলায় দিন বয়ে যায়, ঘিরে নিল কালে, আর কি হবে মানব জনম, বসবো সাধু মেলে আমি, বসবো সাধু মেলে, বসবো সাধু মেলে আমি, বসবো সাধু মেলে। জি, ধন্যবাদ। জি, আমি আমার ছোট ভাই সজীব ভাইকে মন্তব্য করার জন্য আমি অনুরোধ করতেছি। জি, সালামুন আলাইকুম। কেমন আছেন বড় ভাইরা সবাই? জি আমরা ভালো ঘুম তো আছি, ভালো করে আপনি দিয়েছেন, কেমন আছেন? ঘুম তো ভালো করে দিয়েছেন ছোট ভাই, কথায় বোঝা যাচ্ছে ভালো করে ঘুম আমি দিচ্ছে একটু আমাদের। অনেক বেশি আজকে সফরে ছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে ভালোতে রেখেছে। হ্যাঁ, আমাদের মাঝে আরেকজন অতিথি ভাই যোগ হয়েছেন, মইনুল প্রধান ভাই। আচ্ছা, ওনার কাছে যাওয়ার আগে আমি মূলত যুক্ত হলাম ২-৩টা কথা বলার জন্য। আমি শেষে মানে একটু দেখতেছিলাম, শুনতেছিলাম অনুষ্ঠান। তো কমেন্টস দেখলাম কিছু শ্রদ্ধেয় কিছু বড় ভাই, যারা আমাদের সম্মানিত বড় ভাই, আমাদের যে সুস্থ ধারার প্রতিভা বিকাশ চর্চা এই অনুষ্ঠানের বিষয়ে কিছু মন্তব্য করেছেন। প্রত্যেকের স্বাধীন মন্তব্য, স্বাধীন মতামত প্রকাশ করার স্বাধীনতা রয়েছে। আর আমরা যেহেতু বলতেছি যেটা মুক্ত কথন, মুক্ত উন্মুক্ত প্ল্যাটফর্মে মুক্ত কথন হচ্ছে এখানে, তবে সেই কথনগুলো শালীনতা, শিষ্টাচার, সৌহার্দ্য পরিপূর্ণ হতে হবে। কাজে দয়া করে ওই স্বাধীনতার যেন অপব্যবহার না হয়
এই ব্যাপারগুলো দয়া করে আমাদেরকে খেয়াল রাখাটা উচিত। আপনার এমন কথা, এমন শব্দচয়ন যদি আরেকজনকে কষ্ট দেয়, তাহলে কিন্তু আপনি আপনার এই স্বাধীনতাটার অপব্যবহার করলেন। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আপনার খারাপ লাগতেই পারে, আপনার অপছন্দ থাকতেই পারে। পৃথিবীর সবার রুচি কিন্তু একরকম না, এটা মনে রাখবেন। ইভেন আপনার বাড়িতে যদি ৫ জন মানুষ থাকে, ৫ জনের রুচির কিন্তু ৫ রকম কোয়ালিটি থাকবে। তো এখন সজীব ভাই, আপনাকে শোনা যাচ্ছে না। সজীব ভাই, আপনাকে শোনা যাচ্ছে না। যাক, যে কোনো কারণে হয়তোবা সজীব ভাই আমাদের সাথে বিচ্ছিন্ন। সমস্যা নাই সজীব ভাই। এটা আমাদের প্রত্যেকের স্বাধীনতা আছে। যার যেরকম কমেন্ট করতে পারে, যার যেরকম দৃষ্টিভঙ্গি সে সেভাবে দেখবে। এটা আমরা কিছু যায় আসে না, আমরা কিছু মনে করি না। এরা আমাদের সম্মানিত অতিথি। এরা আমাদেরকে প্রতিনিয়ত কমেন্ট করে, আমাদেরকে অনুপ্রাণিত করে। ওরা আমাদের সাথে সার্বক্ষণিক আছে। আমাদের দোষ ত্রুটি এরা খুঁজে বের করে, নিশ্চয়ই এরা আমাদেরকে ভালোবাসে। যার কারণে এরা এটা বহিঃপ্রকাশ, তাতে কোনো সমস্যা নাই। জাহাঙ্গীর ভাই, জি বলুন। জাহাঙ্গীর ভাই, আপনি আমাকে আজকে একটা আমার মায়ের গান মায়ের গান বলবো? মায়ের গান শুনতে চাচ্ছেন? জি, জি, আপনি বলছিলেন আমাকে এরকম। না, আমি গানটা এখনো ভালো উঠাইতে পারি, আচ্ছা, তবে আপনাদের ভালো লাগবে নাও আচ্ছা, লাগবে। ওই যে বলেন না, আচ্ছা, কমেন্টসে অনেকে জাহাঙ্গীর ভাই, অনেক কথা বলবে, সেদিকে হ্যাঁ, জি বলুন। একটা মিনিট। মইনুল প্রধান ভাই, আপনি আমাদেরকে কি আজকে কোনো উপহার দিবেন? মইনুল ভাই প্রধান, আমাদের জাহাঙ্গীর ভাই দিয়ে শেষ করে দেব। মইনুল প্রধান ভাই, না, সালামুন আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন শুনেই পরে বলবো। উম, না, আমি আমি বলি, আমরা জাহাঙ্গীর ভাইকে দিয়ে শেষ করে দিব। আমরা জাহাঙ্গীর ভাই একটা গান করে আমরা শেষ করে দিব। আপনি যদি বলার থাকে তাহলে আগে বলে দেন, কিছু না, বলার শেষ থাকলে। করে দিন। শেষ করে দেন, অন্য এক সময় বলবো। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ। জাহাঙ্গীর ভাই শুরু করেন। সজীব ভাই কি চলে গেলেন নাকি না, লাইনে ডিস্টার্ব হলো? যাই হোক, না, লাইনে সমস্যা হয়েছে, তাই লাইনে ডিসকানেক্ট হয়েছে। যাই হোক, আমি এই গানটা আমি আমার মায়ের উপলক্ষে আমি এই গানটাকে তুলছি, যদিও গানটা অনেক পুরনো। এর মাঝে অনেক এই গানটাকে উঠানামা অনেক ভাবে করছে, এক একজন এক এক ভাবে করছে, তবে আমি পুরনো গানটাই আমি তুলে ধরছি, চেষ্টা করি দিয়ে ভালো হবে। জাহাঙ্গীর ভাই, বলে যাচ্ছি না, জাহাঙ্গীর যাচ্ছি ভাই, না, মধ্যম পন্থা অবলম্বন করব। জি জি জাহাঙ্গীর ভাই, জি ভাই, জি আপনাকে মাঝে একটু ইন্টারভিউ করতেছি ভাই। আপনার বয়স কত? ভাই, সত্যকার বয়স হলো, অ্যাকচুয়াল আমার বয়স 70 পার হলো। 5-3 আমার 70 পার হলো। জি আমার 68। জি, আপনার থেকে আমি আর একটু বড় ভাই। জি জি, জাহাঙ্গীর ভাই, শুরু করবো। একটু ইন্টারাপ্ট করি। না, একটু ইন্টারাপ্ট করি। একটা মিনিট, 1 সেকেন্ড আপনার থেকে সময় চেয়ে নিচ্ছি। আব্দুল্লাহ ভাই, আপনাকে আমরা কোনো কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলি নাই। আমরা সার্বজনীনভাবে কথাগুলো বলছি। আপনি দয়া করে কষ্ট নিবেন না। আপনি আমাদেরকে অনুপ্রাণিত করতেছেন। আপনি আমাদের অনুষ্ঠান শুরু থেকে আছেন, থাকেন। কোনো সমস্যা নাই। আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি বলবেন, এটাতে আমাদের কোনো কিচ্ছু যায় আসে না। আমরা কোনো দুঃখ পাই নাই। ঠিক আছে ভাইয়া? শুরু করেন জাহাঙ্গীর ভাই। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহই নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে
তোমার কথাই শিখেছি, তোমার বুকে এই দুনিয়া নয়ন মেলে, মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে, তোমার কথাই শিখেছি। তাই তো বলি তোমার মতো মরমি কেউ নাই মাগো, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। আমি আঘাত পাইলে তোমার চোখে নামে পানি, সেই পানিতে ধুয়ে মা গোকুলে তো লৌটানি। আমি আঘাত পাইলে তোমার চোখে নামে পানি, সেই পানিতে ধুয়ে মা গোকুলেতে লৌটানি। তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি, কাহার আসবে যাবে কি। তাই তো বলি তোমার মতো দরদি কেউ নাই মাগো, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহই নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। আমি জানি আপনাদের পছন্দ হয় নাই, আমার জীবনে প্রথম এই গানটা উঠাইছি, জানি ভাল লাগলে অবশ্যই আবার এটা পরিবেশন করব। ধন্যবাদ। এখন হালাল হয়ে গেল। গান শোনা হারাম। গান জি, আমাকে কি এখন শোনা যাচ্ছে? হ্যালো। জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার এখানে সমস্যা হয়ে গিয়েছিল। এই কারণে আমি বের হতে হয়েছে। আচ্ছা, আমি যে কথাটা বলতেছিলাম, অনেক শ্রদ্ধেয় অনেক বড় ভাইরা অনেক কমেন্টস করেছেন, পজিটিভ, নেগেটিভ, আ মানে নেতিবাচক, ইতিবাচক সব ঠিক আছে। আমি সবাইকে রেসপেক্ট করেই বলতেছি, সবার প্রতি সম্মান রেখে বলতেছি। কাউকে আঘাত দিতে চাই না বা আঘাত দিয়ে বলতেও চাই না। তবে কথার মধ্যে যদি কেউ কোনো শব্দ চয়নে আঘাত অনুভব করেন, সেটা নিতান্তই নিজ গুণে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সেটা হচ্ছে যে দেখেন, গানের ব্যাপারটা আপনারা অনেকেই এর আগেও আমি দেখেছি কয়েকটা অনুষ্ঠানে অনেকেই নেগেটিভ কমেন্ট করেন। হ্যাঁ, হয়তো এটা আপনাদের ভালোবাসা থেকেই করেন যে এই প্ল্যাটফর্মটা কোরআনের কথা বলে। অনেক ভাই-বোন এই প্ল্যাটফর্মে অনুষ্ঠানগুলো দেখে অনুপ্রাণিত হয়ে তারা কোরআনের পথে আসতেছে। তো এটা তো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ব্যাপার। তো সেই প্ল্যাটফর্মে গান কেন হবে? হয়তো এটা আপনাদের এই প্ল্যাটফর্মকে ভালোবাসা থেকেই হয়তো বলতেছেন। ঠিক আছে। কিন্তু দেখেন, ১ম কথা হচ্ছে যে পবিত্র কোরআন মাজিদে তো আ শালীন কোনো কিছুকে আল্লাহ নিষেধ করেন নাই। আল্লাহ অশালীন আ বিষয়গুলোকে নিষেধ করেছেন। অশ্লীলতাকে নিষেধ করেছেন। অর্থাৎ মন্দ যে বিষয়গুলো। এখন গান। আপনি যে কথাটা, এই যে আমি যে কথাগুলো এখন আপনাকে বলতেছি বা আপনাদেরকে বলতেছি, এই কথাগুলো কি যদি একটু লয়, তাল মিলিয়ে একটু ছন্দে, ছন্দে বলা হয়, সেটা হয়তোবা গান অথবা ছড়া অথবা কবিতা অথবা আবৃত্তি ইত্যাদি। এটাই তো। এখন এই কথাগুলোর মধ্যে কোনো অশ্লীলতা, শিরিক রয়েছে কিনা দয়া করে এই ব্যাপারটা একটু আপনারা ফলো করবেন। আর গান কিন্তু আমাদের যারা আ মুরুব্বি, ধর্মগুরু যারা, আমরা যাদেরকে আ মানে ধর্মগুরু হিসেবে জেনে এসেছি, মেনে এসেছি। দেখেন তারাও কিন্তু একটা সময় গান হারাম, গান করা যাবে না ইত্যাদি নানান রকম কথা বলতো। এখন তারাও কিন্তু বলতেছে যে না, গান গাওয়া যাবে যদি সেই গানের মধ্যে আ কোনো শিরিক বা কোনো অশ্লীলতা না থাকে। এটা হচ্ছে ব্যাপার। আর ২য় কথা হচ্ছে যে আ আ মানে গানটার আয়োজনটা কেন রাখা হয়েছে? এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করাটা অতীব জরুরি আপনাদের জ্ঞাতার্থে। সেটি হচ্ছে যে আজকের যে টপিক, যুব সমাজের ধর্মীয় দৃষ্টিভঙ্গি। দেখেন,
আমাদের আজকের যুব সমাজ বা যদি জেনজিকে বলেন, জেনজির আগের যে জেনারেশনটা গিয়েছে, দেন তার আগে আমাদের যে জেনারেশনটা গিয়েছে, বা জেনজির পরে যে আলফা জেনারেশনটা আসবে, পুরোটাই প্রযুক্তি নির্ভর জেনারেশন হচ্ছে এরা। এখন এই জেনারেশনকে কিন্তু আপনি ওই যে গোড়ামিতে রাখতে পারবেন না। হ্যাঁ, এই জেনারেশন ব্রড মাইন্ডের, এই জেনারেশন উদার, এই জেনারেশন তথ্যভিত্তিক একটা জেনারেশন। তো এখন ধরেন আপনি মনে করতেছেন যে এই অনুষ্ঠানে কোরআনের কথা হচ্ছে, আলহামদুলিল্লাহ, সেই অনুষ্ঠানে কেন গানের কথা হবে? তার মানে আপনি কি করলেন? আপনি কিন্তু, বা আমরা কি করলাম? আমরা কিন্তু সেই ধর্ম অন্ধতা বা সেই যে গোঁড়ামি, সেই ধারাবাহিকতাটাকে কিন্তু আমরা বজায় রাখলাম। তাহলে কি হলো? এই যে যুব সমাজ যারা, যে ধরেন যে ব্যক্তিটা গান করে, যে ব্যক্তিটা গিটার বাজায়, যে ব্যক্তিটা বাঁশি বাজায়, বা যে ব্যক্তিটা একটা ব্যান্ড দল রয়েছে, এখন তাদের মনে হতে পারে, ও তাহলে বোধহয় কোরআন নিয়ে আলোচনা শোনাটা আমার জন্য শ্রেয় নয়, বা আমার জন্য প্রযোজ্য নয়। আমি তো গায়ক, বা আমি তো গিটারিস্ট, বা আমি তো ড্রামিস্ট, আমি আসলে এগুলো থেকে দূরেই থাকি। বা যারা ধরেন গান পছন্দ করে, গান ভালোবাসে, তারাও হয়তো বা মনে করতে পারে যে আচ্ছা, গান তো তাহলে আলাদা একটা ব্যাপার, আর কোরআনের বিষয়টা আলাদা ব্যাপার। যেহেতু গানই আমার ভালো লাগে, আমি কোরআন থেকে সরে থাকি। যুগে যুগে কিন্তু এটাই হয়ে এসছে। যখন মুরব্বীরা, আমাদের ধর্মগুরুরা আমাদের উপর চাপিয়ে দিয়েছে গান হারাম, গান হারাম, গান হারাম, তো যারা গানকে ভালোবাসে তারা গানের দিকে চলে গেছে, কোরআনকে ছেড়ে দিছে আর কি। এই যে ধর্ম অন্ধতা এবং ধর্মের যে গোঁড়ামি, আমরা এই গোঁড়ামি থেকে বের হতে চাই। কারণ কোরআন আমাদেরকে এই গোঁড়ামি শেখায়নি। এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। যুব সমাজকে আমরা আমাদের সাথে সংযুক্ত করার জন্যই এই ধরনের সুস্থ ধারার প্রতিভা বিকাশ চর্চার আয়োজন রেখেছি। এবার আসেন, আ শুরুতে কেন করা হবে না? আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে যে শুরুতে এইজন্য করা হবে না। অনুষ্ঠানটা যেহেতু লাইভ অনুষ্ঠান, দীর্ঘ সময় হয়। ৪-৫ ঘন্টা হয় অনুষ্ঠান, কখনো, কখনো বেশিও হয়। তো শুরুতেই গান দিয়ে শুরু করলে, ধরেন গানের ক্ষেত্রে অনেক কথাই হয়তো কিছু প্রেমালাপমূলক কথা থাকতে পারে সেই গানে, আবার কিছু ভাবার্থক কথা থাকতে পারে, দেশত্ববোধক কথা থাকতে পারে। তখন আপনার মাইন্ড সেটআপটা কিন্তু ওইদিকে ধাবিত হয়ে যাবে। যে কারণে শুরুতে গানের অনুষ্ঠান নয়, শুরুতে কোরআনের অনুষ্ঠানটাই রাখা হয়েছে। কোরআন দিয়ে যখন, ধরেন কোরআন তো আপনাকে ব্রড হতে শেখায়, তাই না? আপনার মাইন্ডটাকে মানে আন্তরিক হতে শেখায়। যখন আপনি কোরআনের আলোচনাটা শুনলেন, কোরআন বোঝার চেষ্টা করলেন, আচ্ছা কোরআন তো এত গোঁড়ামি শেখায়নি, কোরআন তো এত অন্ধত্ব শেখায়নি, ইত্যাদি যখন আপনার আলোচনাটা শেষ হলো, মানুষকে যখন কোরআনের আলোটা বুঝালেন, এরপরে ২ টো গান শোনালেন, তখন মানুষের কাছে এটার গ্রহণযোগ্যতাটা কিন্তু বাড়বে। এক্সাক্টলি এই কারণে এটা করা হয়েছে। শুরুতেই যদি গান দিয়ে শুরু করা হয়, অনেকে এভয়েড করতে পারে। আমাদের দেশে এখনো মানুষ আ রয়েছেন যারা নেগেটিভ থিংকিংটা বেশি করে। শুরুতেই যদি গান হয়, বলবে যে, "ও আচ্ছা, আচ্ছা, এটা তো গানের অনুষ্ঠান। দিয়ে রাখছে কোরআনের চ্যানেল নাম।" সে চলে যাবে। জাস্ট এই বিষয়টাকে আ মানে আমরা এটাকে কি বলবো? আ মানে অনুষ্ঠানটার একটা শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা করেছি। আশা করছি বুঝতে পেরেছেন। আমি একটু একটা ভিডিও দেখিয়ে দেখাতে চাই হুজুর, আপনাদেরকে। আচ্ছা, অডিওটা বোধহয় শোনা যাচ্ছে না। হুজুর, বাহ! আগে গান হারাম ছিল, এখন হালাল হয়ে গেল। গান শোনা হারাম। গান শোনা কি? সূরা লোকমান আয়াত নম্বর ৬। এই আয়াতের তাফসিরে অনেক মুফাসসিরগণ লিখেছেন যে এখানে গানের হারাম হওয়ার বিষয়টিকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। বিভিন্ন হাদিস থেকে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন গান শোনার বিষয়টিকে হারাম। শুধু ধর্মীয় গানই গাইবেন আল্লাহকে নিয়ে এমন কোনো কথা নেই। আপনি দুনিয়াবি গানও গাইতে পারেন, সেখানে খারাপ কিছু না থাকলেই হলো, অশ্লীল কিছু না থাকলেই হলো, নোংরাম অসভ্যতার দিকে আহ্বান না থাকলেই হলো। আপনি খালি গলা গান, চমৎকার কণ্ঠ আল্লাহ দিয়েছে, আপনি গান নিষেধ নাই। আচ্ছা, এই যে দেখলেন ব্যাপারটা, আমাদের ধর্মগুরুরাও কিন্তু এখন গান গাওয়ার ব্যাপারটাকে প্রশ্রয় দিচ্ছে। এটা একটা বিষয়। কাজেই গান নিয়ে আসলে ওইভাবে নেগেটিভ, হ্যাঁ, কিছু গান, যে স্যার যেটা বলছে, প্রফেসর স্যার, যে কিছু গান, বা আমরাও বলে থাকি, কিছু নেগেটিভ কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, আমরা চেষ্টা করব এগুলোকে এড়িয়ে যেতে। আর যে ভাই কমেন্টস করছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই,
আব্দুল্লাহ ভাই, যে অনুষ্ঠানের শুরুতে চেষ্টা করব আপনার এই মতামতটা আমরা মানে আন্তরিকতার সাথে গ্রহণ করলাম। আমাদের যারা আরো শ্রদ্ধেয় বড় ভাই বোনরা রয়েছে তাদের সাথে আলোচনা করে যদি পসিবল হয় তাহলে আমরা সেটা করার চেষ্টা করব। যদি মানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সবাই মতামত দেয় যে অনুষ্ঠানের শুরুতেই হবে গান, তাহলে সেটা হবে। আমার একা মতামত বা এখানে একজনের মতামতে হবে না আর কি। ধন্যবাদ সবাইকে। জি বড় ভাই, আপনারা কন্টিনিউ করেন। বাবুল ভাই কই গেল? আমি তো জাস্ট এই কথাটুকু বলার জন্য আসছিলাম যে প্রতিভা বিকাশ চর্চা নিয়ে যে সংশয়, যে দ্বিধা, সেটা আর কি। না সজীব ভাই, আপনি যখন আসছেন আপনি ঘোষণাটা দেন, আমরা ওই জাহাঙ্গীর ভাইয়ের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করে দেব। আমরা আমাদের অনুষ্ঠান যেটা স্বাভাবিক, আপনি শেষের ঘোষণাটা দিয়ে শেষ করে দেন। আমি সজীব ভাই, আমি একটু 1 মিনিট কথা বলবো। এই যেহেতু আজকে সজীব ভাই মূল জিনিসটা উঠাইলো, এতে করে আমাদের উপকার হলো। আমাদের অনেক ভাই মনে করে গান সুর দিয়া কথাটাই তো গান, আর অশ্লীলতা আমরা করি না। আমাদের কাছে হাজার হাজার গান আছে। আমার স্যার তো গানের এনলিস্টেড, অর্থাৎ সরকারিভাবে একটা এনলিস্টেড একজন শিল্পী, ওনার অনেক গান আছে, আমরা করি না। আমার অনেক গান আছে, আমি করতে পারি না। তো এখন প্রশ্ন হলো ওই ভাইদের প্রতি, আচ্ছা ভাইয়ারা, আপনারা কোরআনে সুর দিয়া পড়বে, এই কথাটা কোরআনে আছে কি? আমি বলবো নেই, আছে হাদিসে। আচ্ছা বলুন তো, মাইকের আজান এক সময় নিষেধ ছিল, আমার বয়স তো এখন প্রায় 70-এর কোঠা, শেষ হয়ে গেল। তা আমি তো দেখেছি আলেমরা দল বেঁধে গিয়ে মাইক বন্ধ করে দিছে, আমি নিজের চোখে দেখেছি, ছোটবেলায় 60-এর দশকের কথা বলছি। তারপরে দেখেন ছাপাখানা হারাম ছিল, এখন কি ছাপাখানা বন্ধ নাকি? এই ভাইয়ারা আসলে চোখ থুয়ে তারা অন্ধ। তারপরে ইংরেজি পড়া হারাম ছিল, ওইভাবে না বলি বড় ভাই। না আমি বলবো আমি এই যে না বলার কারণে আমাদের ভাইকে বলবো, আমার মাফ করবেন, আমি আপনাদের মুরব্বী, আমার একটা কথা শুনেন। না না ইংরেজি পড়া হারাম না। সজীব ভাই প্লিজ আমাকে একটু বলতে দেন, আমাকে একটু বলতে দেন প্লিজ। বড় ভাই, কিছু কথা বলার বিষয়টা একটু আমাদেরকে কেয়ার হতে হবে। উনি আমাদেরকে ভালোবেসেই বলছে কথা। না ভালোবেসে, আমিও ভালোবেসে বলছি। এই কথাগুলি বলেন না কেন? বলেন যে ইংরেজি পড়া হারাম ছিল, এখন কেন হারাম হচ্ছে না? ছবি তোলা হারাম ছিল, আমি মক্কা মদিনায় ঘুরছি, সবার গলায় গলায় ছবি, এখন কেন হারাম নাই? তারপর আমি গান বাজনা হারাম ছিল, এই যে আমার এক আলেম বললেন 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াত, আমি চ্যালেঞ্জ করলাম 1 লক্ষ টাকা আমার সারা জীবনের সঞ্চয় থেকে আমি 1 লক্ষ টাকা দিয়ে দেবো যদি গানের একটি কথা দেখাইতে পারে। ওই মানুষ বানাইছে সেখানে তাফসির কে করছে? মানুষ করছে না আল্লাহ করছে? তারপরে সেখানে হারাম নাই, এবং হাদিসও বুয়া হাদিস আমাদের আপনার অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণ করেছি। তারপরে দেখেন খ্রিস্টান ধর্মীয় ইতিহাসে দেখা যায় নারীদেরকে লক্ষ লক্ষ নারীকে ডাইনি বলে তাদেরকে হত্যা করেছে। তারপরে ধর্মীয় পণ্ডিতরা ফতুয়া দিয়ে সতীদাহ প্রথায় লক্ষ লক্ষ মায়েদের ধ্বংস করেছে। কই এখন কি তারা যায় না? তারা কি এখন কি তারা নরকে যাচ্ছে না স্বর্গে যাচ্ছে? আমার কষ্টের জায়গাটা হলো এখানে। আমি অনেক গানই শুধু শব্দের কারণে আমি বলি না। তা আমি অনুরোধ করবো, আমি আপনাদের মুরব্বী, আমি বলি আমাকে বলতে দিবেন। এই চেপে রাখার কারণে ওনারা যা বলে সবই সত্য নয়। কারণ এই গান, আমরা যে কথাগুলি বলছি, আমি যে একটা গান করছি, একটা মায়ের গান করছি, এখানে অশ্লীলতা কোথায় আছে? এখন আমি বলি একটা আজানের একটা সুর দেই, আপনারা একটু শোনেন তো সুরটা। আসসালাতু খায়রুম মিনান না কোরআনে আছে না হাদিসে আছে। একটি মানুষের স্বপ্নে দেখা একটা কবজ, সেটা আমাদের ধর্মীয় ব্যাখ্যাগণ এটাকে আজানে ঢুকাইয়ে দিছে। এটা পছন্দ হয়? এটা সুর নয়। ঘুম থেকে নামাজ উত্তম কোথায় পাবেন? পৃথিবীর এমন কোন হাদিস নেই সেখানে এটা আল্লাহর নবী পেয়েছে, নবী দিয়েছে। হ্যাঁ, একজন সাহাবী দিয়েছে, আমার কাছে 50টা হাদিস আছে এই বিষয়ে, সে স্বপ্নে দেখেছিল। তো এখন আপনি কি বলবেন? ওইগুলি তো ওনারা দেখেন না। 17টা বছর এই ভয়ে ভয়ে কাটিয়েছি, এখন আর ভয় নেই। আপনার চ্যানেলে সুযোগ দিবেন, কথা বলবো, না হলে চুপ হয়ে যাব। আমি সজীব আমাকে আমি বলি, আবারও বলি, সজীব ভাই আমাকে হাত ধরে শিখিয়েছে।
আমি জানতাম না যে এই গান যে আমাদের আলেমরা যখন মঞ্চে গান করে, বিকৃতি গান করে, সেটা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে টিকিট কেটে সেই গান শোনে। ধন্যবাদ সবাইকে। তো আমি যদি কোনো কারো কষ্ট দিয়ে থাকি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সালামুন ঠিক আলাইকুম। আছে বড় ভাই, আমরা আসলে আমরা ওইদিকে না যাই আর ব্যাপারটা। বড় ভাই 1 মিনিট। জাহাঙ্গীর ভাই, সুদীপ ভাই, আমি একটু কথা বলতেছি, একটু কথা বলি, এরপরে কথা বলবেন, একটু সামান্য কথা বলবো। আল্লাহ পাক জিহ্বা দিয়েছেন আমাদেরকে স্বাদ অনুভব করার জন্য, এবং একটা আয়াতেও বলে দিয়েছেন তোমরা জিহ্বা বাঁকায়া, এই জিহ্বা বাঁকায়া তোমরা কোনো কোরআনের আয়াত উচ্চারণ করো না। আল্লাহ পাক রাসূলকে বলেছেন তুমি জিহ্বাকে করে বাঁকায়া, মুখকে বাঁকায়া টাকায়া তুমি কোনো কোরআনের আয়াত বলো না। এরকম একটা আয়াতও আছে সূরা নিসার ভিতরে, আমি দেখি। তাহলে আমরা আল্লাহ পাক জিহ্বা দিয়েছেন এই বাঁকানোর জন্য নয়, বাঁকায় কথা বলার জন্য না, ওটা স্বাদ গ্রহণের জন্য দিয়েছেন। আল্লাহ পাক আয়াতেও বলে দিয়েছেন। তাহলে এই যে তারা মাখরাজ হা হা ওগুলো উচ্চারণ করে, ওগুলো কি জিহ্বা বাঁকে না? কণ্ঠটা পর্যন্ত উল্টা বমি আইতে চায় পর্যন্ত, এগুলা কি ভাই? আচ্ছা, মাকসুদ আলম ভাই, দেখেন আমাদের একটু আরেকটু কেয়ার হওয়ার দরকার। কেয়ার এর জন্য যে কিছু ব্যাপার আছে, আমরা আসলে অ্যাগ্রেসিভ হতে পারবো না বা হওয়াটা ঠিক হবে না। আমাদের সেই ব্যাকগ্রাউন্ড, সেই প্ল্যাটফর্ম তৈরি হয়নি এখনো। সেই মেসেজ আমরা যদি ধরেন তাদের সঙ্গে অ্যাগ্রেসিভ মুডে যাই, তখন যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা একেবারে এই ব্যাপারগুলো জানে না, বোঝে না, হুজুরদের ওয়াজ শুনে শুনেই তারা সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন, তারা বিভ্রান্ত হবে। কাজে আমার যেটা মেসেজ, হ্যাঁ আমি আপনারা আমার বয়সে অনেক বড়, শ্রদ্ধেয়, ডেফিনেটলি আপনাদেরকে আমি রেসপেক্ট করি, সম্মান জানাই। কিন্তু আমার যেটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করি তাদেরকে ভালোবাসা দিয়ে তাদেরকে আমাদের দিকে নিয়ে আসার। তারা আসলো বা আসবে না সেটা তাদের ব্যাপার। আমরা মানে তাদের সঙ্গে আন্তরিকতা দিয়ে, মানে তাদের খুঁতগুলোকে ভুল হিসেবে ইয়ে না করে আমরা এইভাবে ইয়ে করতে পারি যে এগুলো আসলে তারা তাদের মানে কি বলে এটাকে, আমি শব্দটা মানে চয়েস করতে পারতেছি না, মানে অবচেতন থেকে তারা এই কাজগুলো করতেছে, এই ধরনের ইয়েটা যদি করতে পারে। আচ্ছা, আমি একটা ভাইয়ের কমেন্টস এর উত্তর দিই। ওনার অবশ্য ফেক আইডি, ওনার আইডির নাম @FR7022। শ্রদ্ধেয় ভাই না বোন আমি বুঝতে পারছি না, আপনি হিন্দু ধর্মের কিছু মানে রেফারেন্স টেনে তাদের ধর্ম নিয়ে আপনি ইয়ে করতেছেন, বিষাদগার করতেছেন। দেখেন পবিত্র কোরআনে কিন্তু আল্লাহ এই বিষয়টা নিষেধ করেছে, যে তুমি অন্যের ধর্মকে বা তাদের সৃষ্টিকর্তাকে গালি দিও না। তো গালি দেওয়া আর তুচ্ছ-তাচ্ছিল্য করা একই জিনিস। যদিও আপনি হয়তো সত্যটাই তুলে ধরতেছেন, ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু হিন্দু ধর্মর প্রাসঙ্গিকতা নেই, কাজেই দয়া করে এভাবে তুলে ধরাটা আমার মনে হয় একটু খেয়াল রাখবেন প্লিজ। আমরা কোনো ধর্মের মানুষকে আঘাত দিয়ে কথা না বলি। দেখেন ইসলাম অর্থ শান্তি, তো সেই শান্তিটা তো আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতে হবে। হ্যাঁ, সেটা কিভাবে করবেন এটা একটু খেয়াল রাখতে হবে। অন্যের ধর্মকে ছোট করা মানেই আপনার ধর্ম বড় হয়ে গেল এমনটা কিন্তু নয়। তার থেকে বরং তাকে ভালোবাসা দিয়ে যদি আপনি আকৃষ্ট করতে পারেন, সেটাই কিন্তু বাঞ্ছনীয় হয়। দয়া করে এই ধরনের কমেন্টস করবেন না, অনুরোধ করতেছি। আর আব্দুল্লাহ ভাই, আসলে বিষয়টা এমন না, আপনি কষ্ট নিবেন না মনে। আপনাকে নিয়ে কথাটা ওঠে নাই, সবাইকে নিয়ে, অনেকেই যেহেতু গান নিয়ে ইদানিং অনেক কথা বলতেছে। আমি আজকে আসতাম না, আমি খুব টায়ার্ড, আমি আজকে প্রচুর জার্নি করতে হয়েছে আমাকে, কিন্তু আসছি শুধু এই বিষয়টাকেই মানে একটু আলোকপাত করার জন্য। তো ঠিক আছে, অনেকক্ষণ কথা হলো, আজকে যেহেতু একটু কথা টথা হলো, আমিও একটা গান একটু আপনাদেরকে 2-1 লাইন শুনিয়ে দিই। আমি যদিও গান গাই না, আমার গলা খুবই খারাপ, গানের তাল ল আমি কিছুই বুঝি না, তারপরেও যেহেতু মন চাইলো, যেহেতু গান নিয়ে কথা হচ্ছে, বাউল ভাই আমি কি একটু শোনাবো 2-1 লাইন যদি আপনি অনুমতি দেন? জি জি, বিশেষ পাওয়া ভাইয়া এটা আমাদের জন্য। আমার কিন্তু গলা খারাপ, আগেই বলতেছি। যাই হোক, মানে যেহেতু কথা আপনি ওটা উঠেছে খেয়াল আর রাখেন,
সজীব ভাই এখানে আমার জাহাঙ্গীর ভাই আর স্যার আছে, এটা মনে মনে খেয়াল রাখিয়েন আর কি। হ্যাঁ ওই স্যার তো আর আমি তো ওই জন্য তারা কাইম দুইজনই ভাই তো আছে। অত্যন্ত প্রফেশনাল, রেসপেক্ট পারসন, সবাই রেসপেক্ট পারসন। ঠিক আছে, ধন্যবাদ আব্দুল্লাহ ভাই, আপনাকে ধন্যবাদ। FR 7022 আপনাকেও ধন্যবাদ। অনুরোধ করব আমরা একটু ভালোবাসা দিয়ে মানুষকে, আসুন না, পৃথিবীটা খুব কঠিন হয়ে গেছে, মানুষ অশান্তিময় হয়ে গেছে। মা সন্তান, ভাই ভাইকে ঠকাচ্ছেন, মা সন্তানকে ঠকাচ্ছেন, সন্তান মাকে ঠকাচ্ছে, বাপকে ঠকাচ্ছে, কি হয়ে যাচ্ছে পৃথিবীতে, কঠিন পরিস্থিতি। আসুন না আমরা একটু ভালোবাসা দিয়ে মানুষকে জয় করার চেষ্টা করি, হিংসা, রাগ, ক্রোধ একটু সরে রাখি। পৃথিবীটা হিংসাময় হয়ে গেছে, অনেক বিষাদগার হয়ে গেছে। আসুন আমরা এখন এগুলো বাদ দিয়ে একটু ভালোবাসা দেই মানুষকে। কে জানে আপনার দুটো ভালোবাসার কথাতে কত মানুষের হয়তো ভালো লাগবে, ভালো লাগা কাজ করবে। কাজেই দয়া করে আমরা একটু 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 আপনার একটু ঠান্ডা চিন্তা চেতনায় হয়তো অনেক ভালো কিছু আনতে পারে। ধন্যবাদ সবাইকে, আজকে একটু বেশি কথা বলে ফেলছি। আমাকে কি শোনা যায়? হ্যালো? জি ভাইয়া, জি পরিষ্কার শোনা যাচ্ছে। হয়তোবা আমাদের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে সজীব ভাই। ওর যেখানে আছে সেখানে নেটের খুব সমস্যা, আমি যতটুকু জানি। উনি আচ্ছা আমাদের সাথে যুক্ত হলে আমরা আবার আম আশা ছিল সজীব ভাইয়ের গানটা শোনার জন্য। আশা করি সজীব ভাই অল্প সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হবে। স্যার, জাহাঙ্গীর ভাই আপনি যদি কিছু বলতে চান, কাইম ভাই আছে, আপনি কিছু বলেন, সজীব ভাই আশা করি যুক্ত হয়ে যাবে। কায়ুম বাগ বলুক, আমি কোরআনের কায়ুম ভাই আপনি কথা বলুন, অথবা স্যার কথা বলুন। কাই কাইম ভাই আজকে ঘুমিয়ে গেছে স্যার। প্রফেসর স্যার, জি। সালামুন আলাইকুম। সজীব ভাইকে পাবো আশা করছি আর কি, ঘুমাইনি আমি, ঘুম ভেঙে গেছিল অনেকক্ষণ আগেই, শুনছিলাম খুব মনোযোগ সহকারে সজীব ভাইয়ের কথাগুলো। আসবে আসবে যুক্ত হবে। বাস্তবমুখী কথা, নিঃসন্দেহে খুব শিক্ষণীয় এবং বাস্তবমুখী কথাবার্তা উনি বললেন। আশা করছি সজীব ভাইকে আমরা শীঘ্রই পেয়ে যাব হয়তো। এবং সবচেয়ে বড় পাওনা হবে সজীব ভাইয়ের কণ্ঠে যদি গান শুনতে পাই, এর চেয়ে বড় পাওয়ার কিছু আছে বলে মনে করি না। আর গান তো গানই, এবং গানের মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে, অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে, যদি সেখানে কোনো অশ্লীল কথাবার্তা না থাকে। না কাইম গান ভাই, মানুষকে গান পথ দেখাতে পারে। না, গান জ্ঞানীদের বাণী। গানের মধ্যে একটা গান দিয়ে একটা সিনেমা হয়, একটা গান দিয়ে একটা উপন্যাস হয়, একটা গান দিয়ে একটা মানে সমুদ্র পার হওয়ার বিষয় হয়, একটা রচনা হয়। তো এগুলো গানগুলো তো আসলে ব্যাপক। গানের মধ্যে গানের গানত্ব এগুলো তো যারা ভাবুক, এ আমার স্যার বলছিল কিছুক্ষণ আগে, একটা বলছিল গানের একটা ইয়া দিয়ে সৎসঙ্গ যেটা। এগুলো তো আসলে আপেক্ষিক বিষয়, মানুষ কি বলবো? আমার স্যার কিছু বলেন। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা তাহলে আমার মনে হয় যে সজীব ভাই জি, হয়তোবা এখানে শুনতে বৃষ্টি পাচ্ছি হচ্ছে। যে একজন হ্যাঁ, আপনি একজন সাহিত্যিক বলেছেন, নামটা খেয়াল নাই, যে সঙ্গীত হলো ক্ষতস্থানে মলমের মতো। আসলে অবশ্যই সেটা সুস্থ সঙ্গীত হতে হবে। আহ, অসুস্থ সঙ্গীত মানুষকে অসুস্থই করে, কিন্তু সুস্থ সঙ্গীত যেটা, এটা মানুষের ক্ষতস্থানে মলম বলতে আসলে মানুষ এটা এটাকে বিভিন্নভাবে উপলব্ধি করতে পারে, মানুষের মনকে শান্ত করে, আহ, মানুষের মনে আনন্দ দেয়, এবং অনেক গানের যে বাণী, সেই বাণীগুলি মানুষ থেকে মানুষ অনেক জ্ঞানও আহরণ করতে পারে। পারে আহ, তেমনি আর কি, যে আমরা ওই চিন্তা ভাবনা করে আহ, যদি আমরা গান শুনি বা যারা গান করি সেগুলি যদি ওই চিন্তা ভাবনা করে করি,
তাহলে অবশ্যই এই সঙ্গীতই হবে, এটা একটা দাওয়াত। আমি মনে করি সৎকর্ম, সৎকর্ম। আমি যদি আমার সঙ্গীতের মাধ্যমে আমি ভালো কিছু মানুষকে দিতে পারি, সৎ উপদেশ বা বিভিন্ন ভালো কর্ম, তাহলে এটা তো সৎকর্মই হইলো। সৎকর্ম মানে তো প্রচলিত রিচুয়াল, নামাজ, রোজা, হজ, যাকাত, সুদ এগুলো না। আমরা যে মায়ের মতো আপন কেহ নাই, এই যে গান করেছেন, মা নিয়ে আরো অনেক গান আছে, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, তারপরে এরকম অনেক গান আছে। তাহলে এই গানগুলো কি, এই গানগুলো শুনে তো আমরা এই মার প্রতি আমাদের দাবিটা বেড়ে যায়, আমাদের গুরুত্ব বেড়ে যায়, আমরা ওই দিক চিন্তা করি। তাহলে মনে করেন যে এই দিক আমরা গান যারা শুনবো এই দিক চিন্তা করে শুনবো, এবং যারা গান করবো ওই দিক চিন্তা করে গান করবো। তাহলে আমি একটা গান করলাম একটু আগে, আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। এইটা আমি তো স্রষ্টার কাছে দোয়া করছি আসলে, তাই নয় কি? আমি একটু একটা গান করেছিলাম, আমি যদি পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। আমি স্রষ্টার কাছে দোয়া করছি। এরকম অনেকগুলা গান আছে যেগুলো স্রষ্টার কাছে দোয়া করা হয় গানের মাধ্যমে, দাওয়াত পৌঁছে দেওয়া হয় মানুষের কাছে। তো আর সজীব ভাই কি আসতে পারবে কিনা? না, আর হয়তো আর যুক্ত হতে পারবে না জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই শেষ, আচ্ছা যুক্ত হয়েছে মনে হয় না। আচ্ছা, একটা ভাই আমাদের সাথে যুক্ত হইলো, উনি কি বলতে চাই যে, জি জি ভাই, আপনি এইমাত্র যুক্ত হলেন। গুরুনো, কেমন আছেন ভাই যান? হ্যাঁ, ভালো। আপনারা বলছিলেন, শুনছিলাম একটু আগে, আমরা মুসলমানরা ইসলাম শান্তির ধর্ম। তো এটার কি প্রমাণ আছে শান্তির ধর্ম? পৃথিবীতে কোথায় মুসলমানরা শান্তিতে আছে? কি প্রমাণ দেখাতে পারবেন? ভাইয়া প্লিজ, এখন তো আমাদের আর্গুমেন্ট করার বিষয় না। হ্যাঁ, ও আচ্ছা। একটা অনুষ্ঠান, ঠিক আছে, এটা আমরা শেষ পর্যায়ে, আপনি যদি ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আরেকদিন আসবেন, অসুবিধা নাই। আর গানও তো হারাম, আপনারা আবার গান করছেন। না, এটা এখন আপনার সাথে বিষয়ে বলবো না, হয়তো আপনি জানেন না, আপনি জানেন না, সেজন্য বলে দিই। বাউল ভাই এক মিনিট শেষ করে দিই। না কথা বলেন না, এই যে কেন বলবেন, আপনি বলেন না। গান হারাম আল্লাহ বলেননি, এটা মানুষ বানিয়েছে। আর ইসলাম মানে শান্তি, ইসলাম হচ্ছে শান্তি, ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। এখন কেউ যদি অপব্যবহার করে, অপপ্রয়োগ করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার ভাই, এই নিয়ে কথা বলা না বলাই ভালো। ধন্যবাদ। আচ্ছা, কামাল হোসেন ভাই, সালামুন আলাইকুম, একদম শেষ মুহূর্তে আপনি যুক্ত হলেন, আপনার কিছু বলার আছে? সালামুন আলাইকুম। জি ভাইয়া। না, সেরকম কিছু বলার নেই, পুরো অনুষ্ঠানটাই দেখলাম, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইয়া, আমাদের সাথে থাকবেন। আমাদের ভালো লাগলে এটাও প্রকাশ করবেন, আমাদের মধ্যে খারাপ থাকলে আব্দুল্লাহ ভাইয়ের মতন আপনি আমাদের খারাপটা তুলে ধরবেন, যেটা এটার থেকে আমাদের শিখতে পারি, আমরা জানতে পারি, আমরা জানার জন্য, শিখার জন্য আসছি। আমরা এখানে কেউ বিশেষজ্ঞ না, আমরা সবাই কোরআনের ছাত্র। আমাদের ভুল ভ্রান্তি থাকতে পারে, কারণ আমরাও মানুষ, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। আমরা চাই আমরা নিজেকে সংশোধন করতে, আমরা নিজেরা চাই আমরা সত্যটা খুঁজে নিতে। কিন্তু আল্লাহর ওয়াস্তে আমার একটা অনুরোধ, কোনো ভাই নিজের থেকে মন গড়া কোনো বিধান দিবেন না। এই যে আমার ভাই এসে বলে গেল গান হারাম, কিন্তু যদি আমি বলি ওনাকে গান হারাম দলিল দিতে, উনি কিয়ামত পর্যন্ত পারবে না। যদি উনি না, মডারেটর ভাই, আমি ভাইকে বলবো যে দয়া করে আপনি আমাদের আর আগামী অনুষ্ঠানে আসলে আপনি গানের পক্ষে এবং আমরা থাকবো বিপক্ষে, অথবা আমাদেরকে দেন পক্ষে, আপনি থাকেন বিপক্ষে। আপনার যত কাগজপত্র আছে নিয়ে আসুন, আমরা কান ধরে চলে যাব যে গান হারাম, তাইলে আর গান করব না। আপনার সাথে ওয়াদা দিলাম, যদি আপনি প্রমাণ দিতে পারেন, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, আমি সবার মুরব্বী, আপনি আগামী অনুষ্ঠানে এসে আপনার দলিলপত্র নিয়ে আপনার যা আছে
পৃথিবীতে যত আলেম ওলামা যদি যা পারেন নিয়ে আসেন, আমরা ওই দিনই আপনাদের ভক্ত হয়ে যাব, আর কোনোদিন গান করব না। আমি এবং এখানে আমাদের 3 ভাই আছে, আমরা গান করি বেশিরভাগ, প্রফেসর দেলোয়ার সামি এবং ডক্টর কায়ুম এবং আমরা অন্যরা করে, তারপর আমরা 3 জন রেগুলার করি। ঠিক আছে, ভাইকে আমার দাওয়াত। আমি ডকুমেন্ট নিয়ে আসবো আপনাদের প্রোগ্রাম নেক্সট। হ্যাঁ জি, আপনি একেবারে ডকুমেন্ট নিয়ে আসবেন, এবং ওইখানে আমরা যদি আপনার এটা খন্ডাইতে না পারি, কান ধরে চলে যাব ইনশাআল্লাহ। যে কথা বললেন।